নাটক ছিল নেশা, পরে সেই নাটকই পেশা। লোক ঠকানোর নাটক। গোবরডাঙ্গা তৃণমূল নেতা অজিত সাহা। নাটকের অজিত একদিন হয়ে গেল তৃণমূলের অজিত, তোলাবাজ অজিত। রাজমহলের পাতায় অজিতের চুরির মহাকাব্য। গোবরডাঙ্গা মফস্বল শহর। ট্রেনের হুইসেলে আড়মোড়া ভাঙে এই শহর। স্টেশন ধারে চায়ের ঝুপড়ি দোকান, অফিস ফেরতা যাত্রীর বাড়ি ফেরার তাড়া, সরগরম বাজার। সবুজ খেতে চাষির মুখে হাসির ঝিলিক, ফসলের গান, অসংখ্য নাটকের দল, সংস্কৃতি কর্মীদের আন্দোলন, দিন বদলের স্বপ্ন। এসব নিয়ে ভালোই ছিল গোবরডাঙ্গা। ক্ষমতায় তৃণমূল। চেনা গোবরডাঙ্গা বদলাতে শুরু করলো। রাত বিরতে ভয়, ইপটিজিং। চেনা পাড়াই হঠাৎ অচেনা। সন্ধে নামার আগেই ভয়ের কুয়াশা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে 2011 সাল থেকে এরা পুকুর ভরাট থেকে আরম্ভ করে মানুষের জোর করে জমি নেওয়া, এরা সবই করেছে এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। পঞ্চায়েত ভোটে এরা নানান রকম ভাবে ভোট লুট করতো। আপনারা যে কার্তুজ পেয়েছে, যে বন্দুক পেয়েছে, তার নিদর্শন এটা। বদলাচ্ছে গোবরডাঙ্গা। পুকুর বুঝিয়ে বাড়ি, প্রমোটিং, সিন্ডিকেট, পার্টি অফিসে মদের আসর। এর মধ্যেই একটা নাম আগে, অজিত সাহা। গোবরডাঙ্গার নতুন দাদা, মাতব্বর। 30 বছর ধরে আমরা নাট্যচর্চায় নিয়োজিত। সেখানে 15 বছরের তৃণমূল সরকারের যে দুর্নীতি, সেটা সীমাহীনভাবে বেড়ে চলেছে। গোবরডাঙ্গায় অজিত সাহা এবং শঙ্কর দত্তের মতো লোকেরা গোবরডাঙ্গাটাকে একদম দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল। নেতা হওয়ার আগে অজিতের আরো একটা পরিচয় ছিল, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী। ক্ষমতার ছোঁয়ায় সংস্কৃতি বদল, শিল্পী থেকে তোলাবাজ। ব্যবসা করতো, ছোটখাটো ব্যবসা করতো। 2011 সালের পর থেকে এরা পুকুর চুরি করা শুরু করলো, এরা মাছ চুরি করা শুরু করলো। বিভিন্ন মস্তন্দপুরে কোথায় দোকান বিক্রি হবে, কে দোকান কিনবে, কিনছে কেন, যার কাছ থেকে দোকান কিনছে তাকে টাকা দাও, কিন্তু আমাদের 4 লাখ 5 লাখ বা 2 লাখ টাকা আমাদের দিতে হবে, তবেই তুমি দোকান কিনতে পারবে বা ব্যবসা করতে পারবে। ক্রিমিনাল অজিত শাহ, সুজিত শাহ ক্রিমিনাল। অনেক লোকের কাছে টাকা নিয়েছে অজিত শাহ, সুজিত শাহ। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে টাকা নিয়েছে একবারে 2 লাখ টাকা। তারপরে প্রতি মাসে 10,000, 20,000, 30,000 আমি ব্যবসা করি। আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। কারণ উনি তো দিতে হবে, তুই ব্যবসা করিস। তৃণমূল জামানাতেই অজিতের বাড়বাড়ন্ত। একচেটিয়া প্রমোটিং, ভয় দেখিয়ে বাড়ি দখল, পুকুর বুঝিয়ে বাড়ি। মসলন্দপুর বাজারেও অজিতের একচ্ছত্র শাসন। দোকান কেনা বা বেচা সবেতেই নাকি মোটা টাকা তোলা দিতে হতো অজিত বাহিনীকে। সঙ্গে ছিল হপ্তা। ছোটখাটো দোকানের হপ্তা থেকেও ভালো রোজগার। মাস গেলে তোলা থেকেই লক্ষ লক্ষ। ওই নাট্য ব্যক্তিত্ব, ওনার নামে একটা মহিলা কেসও হয়েছিল। তো পয়সার বিনিময়ে এরা এই কেস থেকে উদ্ধার হয়েছিল। দেখা গেলো পুকুর, জলাজমি এরা কম পয়সায় কিনে নিত, নিয়ে ভরাট করে দিত। এই রাজনৈতিক প্রভাবটা খাটিয়ে ওনার ভাই অবৈধভাবে অনেক জমি, কারণ কম দামে অনেক গরিব মানুষের জমি, তাদেরকে জোর খাটিয়ে, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জায়গা নিয়ে নিত, নিয়ে সেই জায়গা লাভে বিক্রি করত। তোলার টাকায় পাল তুলেছে অজিত। দাঁড় বেয়েছে চেলা চামুন্ডারা। চাকরি নেই, ইনকাম তো দরকার। নিজেও খেয়েছেন, চেলাদেরও খাইয়েছেন। তোলার ভিটামিনেই হিষ্টপুষ্ট অজিত বাহিনী। মসলন্দপুর বাজারের শেষ কথা অজিত, তাকে আর পায় কে? অজিত তখন ধরা ছোঁয়ার বাইরে।
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং সেই কারণেই এই তোলাবাজি থেকে শুরু করে জমি জমা দোকান কেনা বেচা হলে সবটাতেই তার যুক্ত থাকতো। এটাই আমরা সাধারণ মানুষ হিসেবে দেখে আসছি। গোটা মসলন্দপুরে অজিতের তোলাবাজির চাষ, ফসলের টাকায় রাজপ্রাসাদ, অজিতের রাজমহল। এই সেই রাজমহল, ব্যবসা বা চাকরি বাকরি কিছু না করেই এমন বিশাল রাজমহল। বিশাল বাড়ি আগে ছিল না, পরে বিশাল বাড়ি হয়েছে। আগে নিজেরা সব ভাই একসঙ্গে থাকতো, ছোট বাড়ি ছিল। এবং এই রাজনীতি বা এই ব্যবসা বাণিজ্য করার পরেই, বিশেষ করে রাজনীতি করার পরে এই ঘটনা ঘটছে বা এই ধরনের প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে। প্রতিবাদ সেভাবে মানুষ ভয় পেত, সাধারণ মানুষ তো এই ব্যাপারে খুব একটা এগোয় না, প্রতিবাদ করতে ভয় পেত, তাই করেনি। নতুন সরকারের যে নীতি, সেই নীতি নিয়েই সবাই এখন সাহস পাচ্ছে এবং বলছে। 2 নম্বরের টাকায় অঢেল সম্পত্তি, বিঘের পর বিঘে জমি। জমির গায়ে তো আর নাম লেখা থাকে না, তাই সেসব দেখানোও সম্ভব নয়। তবে মসলন্দপুরের অনেকের মুখেই অজিতের জমি লুটের ইতিহাস। 2011 সাল থেকে এরা পুকুর ভরাট থেকে আরম্ভ করে মানুষের জোর করে জমি নেওয়া, এরা সবই করেছে এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। সবকিছুরই একটা শেষ আছে। শাসকের শোষণও একদিন বন্ধ হয়, অত্যাচারীর অত্যাচার একদিন মুখ লুকোয়, ভণ্ডের ভণ্ডামি ধরা পড়ে, চুরির সম্পত্তি মাটি ফুঁড়ে উঠে আসে। চোরের দিকে তাকিয়ে হাসতে থাকে তারা। বাংলায় পালাবদলের পর অজিতেরও চুরের ঢোল ফেঁসে গিয়েছে। অজিতের ভাই সুজিত যেমন দাদা এমনি ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। বাংলায় পালাবদলের পর ক্ষমতায় বিজেপি, চোর ধরতে শুরু হয়েছে তল্লাশি। অজিতের ভাই সুজিতের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। বাড়িতে টাকার পাহাড়। অজিত সুজিতের খেলা শেষ, দুজনেই স্ত্রীঘরে। জেলে যাওয়ার পর ফের সুজিতের জমিতে তল্লাশি, মাটি খুঁড়ে সন্ত্রাসের বাক্স, গুলি, পিস্তল, দামি মদের বোতল। এতদিন যা চাপা পড়েছিল সব সামনে। ওনার জমির এক কোনায় 3টে জিনিস পাওয়া গেছে, 3টে অস্ত্র, 3টে মেশিন, দুনালা না কি বলে, যাই হোক ওটার নাম জানি না। আর কি কাঠ গুলি পাওয়া গেছে অনেক, এক বাক্স। সন্ত্রাস অতীত, গোবরডাঙ্গা আবার পুরনো ছন্দে। ট্রেনের হুইসেলে আড়মোড়া ভেঙে দিন শুরু। সন্ধে নাটকের আসর, ট্রেন এগিয়ে যায়, সন্ত্রাসের স্মৃতি মুছে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।